Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Muhammad Ali Academy, সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল এক্সাম দেবা তোমাদের জন্য এমন একটি কমন এবং ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যে বিষয়টি সবারই কিন্তু জানার প্রয়োজন রয়েছে। তাহলে সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা রোলস অফ প্যাসেজ ন্যারেশন, হাউ টু সলভ, কীভাবে সেন্স করলে জিপিএ 5 অর্থাৎ গোল্ডেন প্লাস 100% কনফার্ম পাওয়া। আজকের ভিডিওতে তোমাদের জন্য প্যাসেজ ন্যারেশনে যে যে বিষয়গুলো থাকছে সেটি হচ্ছে WH কোশ্চেন দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটি তোমরা কীভাবে সেন্স করবে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেটি কীভাবে সেন্স করবে, নাম্বার পার্সন টেন্স অনুযায়ী কীভাবে তোমরা চেঞ্জ করবে, স্পিকার এবং লিসনার কীভাবে আইডেন্টিফাই করতে পারবে। আজকের ভিডিও থেকে সে বিষয়টি চমৎকারভাবে জানতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, passage narration, roles and exercise and practice, how to solve, how to sense, কীভাবে সেন্স করলে তোমরা গোল্ডেন প্লাস কনফার্ম পাবা। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম সেটা কি যে রোলস অফ প্যাসেজ ন্যারেশন, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামে কীভাবে আমরা সেটি সলভ করব, কীভাবে সেন্স করলে জিপিএ 5 100% কনফার্ম পাবা। আমাদের রিপিটেড হচ্ছে 211 অর্থাৎ 211 নম্বর ভিডিও ফর এসএসসি এবং এসএসসি 2024 এবং 25 সাল যারা রয়েছে সবাই কিন্তু ফাইনাল পরীক্ষা নিয়ে টেনশনে রয়েছে, যেটি চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল। অবশ্যই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমরা জানো যে বোর্ড কোশ্চেনগুলো যদি সমাধান করো, সলভ করো, তাহলে তোমরা কি 80% নাম্বার তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবা। তাহলে চলো এবার শুরু করি। তাহলে প্রথম থেকে আমাদের বিষয়টি কি করতে হবে, সেখানে আইডেন্টিফাই করতে হবে, সেখানে আমাদের স্পিকার লিসেনারকে খুঁজে বের করতে হবে এবং সেন্টেন্সের কী ধরনের সেটা আমাদের জানতে হবে। প্রথমে দেখো বন্ধুরা, রিনা সেড টু করিম, রিনা করিমকে ভুলেছিল, কী বলছিল? হাউ আর ইউ, কেমন আছো। তাহলে সেন্টেন্সটি অবশ্যই কি WH কোশ্চেন, আই ওয়েন্ট টু ইয়োর হাউস ইয়েস্টারডে বাট ডিড নট ফাইন্ড ইউ, কিন্তু তোমাকে পেলাম না, কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু। এবার বলতে হোয়ার ডিড ইউ গো, কোথায় গিয়েছিলে। এবার আই ওয়েন্ট টু বুক ফেয়ার, বই মেলাতে গিয়েছিলাম। সেট করিম, করিম বলল। এবার আই হ্যাড টু মেনটেন আওয়ার স্কুলস স্টল, আমাদের স্কুলের যে দোকান আছে সেটি আমাদেরকেই পরিচালনা করতে হয়। তাহলে অবশ্যই আমরা বিষয়টি জানলাম। এবার ডিরেক্ট ইনডিরেক্ট আমরা চলো চেঞ্জ করি। তাহলে প্রথমে আমার সাথেই বিষয়টি জানতে হলে নইস কি বিষয়টি প্রথম থেকে তাহলে আমরা দেখবো কি যে রিনা, আর আই রিনা, এবার ASKED ইন্টারগ্রেটেড সেন্টেন্স হলে কাকে জিজ্ঞাসা করেছিল? করিমকে জিজ্ঞাসা করেছিল। এবার আমরা কনজাংশন আমরা কি ইউজ করবো বলছিলাম, তাহলে এখানে WH কোশ্চেন থাকলে সেটি কনজাংশন হবে। তাহলে আমরা দিয়ে দিলাম হাউ, দিয়ে দিলাম। এবার বলছে পার্সনের কথা বলছিলাম আমরা, অবশ্যই পার্সন পরিবর্তন হবে। তাহলে সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেসে রয়েছে কে? করিম রয়েছে। তাহলে করিমের সাথে তাহলে আমরা সেখানে আমরা কী দেবো? করিম, অর্থাৎ এখানে কে দিলাম? এখানে প্রেজেন্ট টেন্স থাকলে কিন্তু কোন টেন্স হয়? পাস্ট টেন্স হয়। তাহলে কি হি ওয়াজ, সে কেমন ছিল। ওকে, অ্যান্ড অ্যাডেড দ্যাট মানে কি আরও যোগ করছিল, অ্যান্ড অ্যাডেড দ্যাট আরও যোগ করেছিল
যে কি এখানে কিরা আই রয়েছে, আই বলতে কে, আই বলতে স্পিকার, যেখানে রিনা রয়েছে, তাহলে আমরা এখানে কি দেবো, সি দিলাম, ব্র্যাকেটে রিনা দিলাম। এবার সে ওয়েন্ট হয়েছে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে আমরা জানি কি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে একেবারে সি হ্যাড গান, গান টু কি, এবারে হিজ হাউস। এবারে সে অ্যাডভার্ব পরিবর্তন হবে, স্টার্টে থাকলে কি হয়, তাহলে এখানে আমরা লিখবো কি দি, ক্রি, ভি, আস, ডিড। ওকে, এবার সে আমরা বাট দিলাম, বাট কি আছে হ্যাড, ডিড নট হচ্ছে পাস্ট তো পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড নট হবে, হ্যাড নট। এখানে ফাইন্ড আস, তাহলে এখানে আমরা কি দেবো, এবার ফাউন্ড দিয়ে দিলাম, ফাউন্ড। এবার হচ্ছে ইউ বলতে এখানে করিম, কিন্তু তাহলে করিম এখানে অবজেক্টিভ প্লেস হিসাবে, তাহলে আমরা কি দেবো, হিম দেবো, ব্র্যাকেটে কি দিলাম আমরা, করিমকে দিলাম। অবশ্যই বুঝতে পারছো কীভাবে আমরা নাম্বার, টেন্স এবং কনজাংশন আমরা চেঞ্জ করি। তোমরা যে কোনো ক্ষেত্রে এই ন্যারেশন খুব সহজে হাতের মুঠোর মধ্যে আনতে সক্ষম হবে, অর্থাৎ বাচ্চারাও এই ন্যারেশন চেঞ্জ করতে পারবে। তোমরা কেন ভয় পাও? এবার আমরা যাচ্ছি বন্ধুরা, নেক্সট হচ্ছে কি আই ওয়েন্ট টু বুক ফেয়ার। এখানে কে বলছিল, তাহলে এখানে আমরা লিখবো কি করিম, কে আর আই এম, করিম রিপ্লাইড, রিপ্লাইড উত্তর দিয়েছিল। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা জানি বন্ধুরা কনজাংশন হয় কি দ্যাট, তাহলে এখানে আমরা সেজন্য কি দ্যাট পেলাম। এবার আই বলতে কি আই করিম বলছিল, তাহলে ফার্স্ট পার্সন, তাহলে এখানে করিম বলছিল, করিমের সাথে যদি চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে এবার কি হবে, এবারে হি দেবো, ব্র্যাকেটে করিম দিয়ে কে দিয়ে আমরা করিমকে বোঝাচ্ছিলাম। এবারে ওয়েন্ট হয়েছে, তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আমরা কি দিলাম, হ্যাড দিলাম। এবারে গোয়েন, গান হয়ে গেল, গান টু দি কি বুক ফেয়ার, বই মেলাতে গিয়েছিলাম। ওকে, অ্যান অ্যাডেড দ্যাট, আরও যোগ করলো, কি চললো, অ্যান অ্যাডেড দ্যাট আই হ্যাড টু মেনটেন, তাহলে এখানে আই বলতে কি করি, তাহলে করি এখানে আমরা কি দেবো, আমরা হি দেবো। ওকে, তারপরে হ্যাড টু আছে, তাহলে আমরা কি দিলাম, হ্যাড টু দিলাম, হ্যাড টু মেইন, মেইন ক্লিন। এখানে আর আছে, তাহলে এখানে পসেসিভ কেস আছে, তাহলে কার পরিমেয় যদি হয় তাহলে তাদের পসেসিভ কেস বহুবচন হিসেবে, তাহলে আমরা লিখবো কি সেখানে দেয়ার হবে, দেয়ার স্কুলস, স্কুল স্টল। তাহলে অবশ্যই এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, নিয়মিতভাবে বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, তাহলে অবশ্যই তোমরা যে কোনো পরীক্ষায় গোল্ডেন প্লাস 100% কনফার্ম পাবা, আমি গ্যারান্টি দিলাম। অর্থাৎ তোমরা অবশ্যই ধৈর্য ধরে যত বোর্ড আছে সবগুলো সলভ করো, তোমরা অবশ্যই গোল্ডেন প্লাস পাবা, ভালো কলেজে বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, সে দোয়া এবং আশীর্বাদ করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও সেই বিষয়টি কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব, ততক্ষণ আল্লাহ হাফেজ।